এই মুহূর্তের সবথেকে বড় খবর, বন্ধের মধ্যে হাইকোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের বিরোধিতা করে জনস্বার্থ মামলা করেছিলেন তৃণমূল ঘনিষ্ঠ এক আইনজীবী। বুধবার কলকাতা হাইকোর্ট তাকে পরিষ্কার জানিয়ে দিল তিনি আজীবন আর জনস্বার্থ মামলায় করতে পারবেন না। একই সঙ্গে তার করা অন্য একটি জনস্বার্থ মামলার জন্য 50,000 টাকা জরিমানা দিতে বলা হয়েছে ওই আইনজীবীকে। আর এতেই বিপদে পড়ে গিয়েছে রাজ্য সরকার। যাকে প্ররোচনা যার প্ররোচনাতে এরকম মামলা করা হলো, শেষ পর্যন্ত রাজ্য সরকারই মাথার থেকে তার হাত সরিয়ে নিল। বুধবার ওই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগণাম। মামলাকারীকে ভর্ৎসনা করে তিনি বলেছেন, নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে অসত্য ভাষণ করে প্রধান বিচারপতির কার্যালয়ের অপব্যবহার করা হয়েছে মামলাটিতে। আপনি কি আদালতকে খেলার মাঠ আর বিচারপতিদের বোকা ভাবছেন? ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। সেই বন্ধকে বেআইনি বলে সমালোচনা করেছিল নবান্ন। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের বন্ধ সংক্রান্ত পর্যবেক্ষণও তুলে ধরা হয় রাজ্য সরকারের তরফে। এরপরে রাতেই বিজেপির ডাকা বাংলা বন্ধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে। মামলাটি করেছিলেন আইনজীবী সঞ্জয় দাস। তিনি ওই মামলায় প্রধান বিচারপতির দপ্তরকে উল্লেখ করে মামলাটি দ্রুত শুনানির আর্জি করেন। তাকে জানানো হয় প্রধান বিচারপতি বুধবার সকাল 11টায় ওই মামলা শুনবেন। একই সঙ্গে মামলাকারী আইনজীবীকে বলা হয় শুনানির সময় তিনি যেন অবশ্যই উপস্থিত থাকেন এজলাসে। আর অন্যদিকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিজেপি ও কংগ্রেসকে কর্মসূচি পালনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে। শুনানিতে কংগ্রেসের আইনজীবী 29 আগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আবেদন করেন। হাইকোর্ট কংগ্রেসের এই আবেদনের বিরোধিতা করেনি রাজ্য সরকার, তাই কোনো শর্ত ছাড়াই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেসকে। অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপির তরফে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদনে সাড়া না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। এই দিন শুনানিতে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে 29 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা অবস্থান করতে পারবে তারা, কিন্তু তারা কোনো অবস্থাতেই মঞ্চে 1000-এর বেশি জনকে রাখতে পারবে না। স্বাভাবিকভাবে হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে খুশি কংগ্রেস এবং বিজেপি দুই পক্ষের নেতারাই।